ইসরায়েলের সহযোগী বলে আর্জেন্টিনাকে ট্রল করার দিন শেষ। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে এবার ব্রাজিলও নেতানিয়াহুর সরকারের সাথে যোগ দিতে পারে। ট্রাম্প ও আর্জেন্টিনার সরকার সমর্থন যোগাচ্ছে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী বলসোনারোকে। ব্যাপারটা সেখানে থেমে থাকলেও হতো, কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই। যেন বন্ধু নেতানিয়াহুর সাথে মিলে ব্রাজিল কবজা করার মিশনে নেমেছেন এই দুজন। বলসোনারোকে সমর্থন দিতে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে তুলেছেন আঙুল। বলছেন লুলার হাত থেকে বাঁচাতে হবে ব্রাজিলকে। সেই সাথে জোট করছে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহুও। বলসোনারোর এক সভায় ভিডিও বার্তায় সমর্থনের কথা জানান তিনি। তবে তাড়াহুড়োটা মিলের একটু বেশি বলা চলে। বলসোনারোর ওই সভার আগে হুট করেই ব্রাজিলে গিয়ে হাজির হন। সাথে সাও পাওলোর গভর্নরের সাথে আলাপ করে বলে আসেন সমাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান আর্জেন্টিনার। লুলা ডি সিলভার পার কমিউনিস্ট না হলেও বামপন্থী, সেই অজুহাতে তার বিরোধী পক্ষ বলসোনারোকে প্রকাশ্যে সাপোর্ট দিচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। কিন্তু আর্জেন্টিনা কিংবা নেতানিয়াহু যে ব্যাকআপ হিসেবে কাজ করুক না কেন, ভোটে তো বলসোনারোকেই জিততে হবে। কিন্তু তার কাজে কর্মে হতাশ দেশটির বেশিরভাগ জনগণ। অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে তারা লুলা দা সিলভাকেই যোগ্য মনে করছেন। মিলেই মিত্র বলসোনারোর জন্য অ্যালার্মিং বিষয় হচ্ছে, জরিপ অনুযায়ী জুন মাসে লুলা দা সিলভার সমর্থন ছিল 47%, কিন্তু জুলাইতে গিয়ে সেটা দাঁড়িয়েছে 48%-এ। প্রশ্নটা তাই আসছেই, নেতানিয়াহু আর্জেন্টিনার সরকারের সাথে আতাত করতে গিয়েই কি নিজের ভোট খুইয়েছেন? আর সেটা যদি হয়, তাহলে যাদেরকে ডেকে সমর্থন বাড়াচ্ছেন তাদের কারণেই ভোট কমবে বলসোনারোর। প্রশ্ন আসতে পারে, বলসোনারো ক্ষমতায় আসলে হাবিয়ের মিলের বেনিফিট কি? মূলত ব্রাজিলের বর্তমান সরকার মার্কিন প্রশাসনকে এড়িয়ে চলছে। মার্কিনী মিত্র আর্জেন্টিনার সাথেও সম্পর্কটা ভালো না, তাই সেখানে যদি মনোপুত কাউকে বসানো যায় তাহলে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরানোটা সহজ হয়ে যাবে। আর সেই হিসেব কষেই মিলের পছন্দ বলসোনারো। নেতানিয়াহুর সাথে আর্জেন্টিনার সম্পর্কের কারণে বিশ্বকাপ জুড়ে সমালোচনায় পড়তে হয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের। এবার পালাটা সেলেসাউদের। হাবিয়ের মিলেই নেতানিয়াহুর সমর্থন নিয়ে ক্ষমতায় আসলে ইসরায়েলের সাথে নিশ্চিতভাবেই সম্পর্কটা পোক্ত হয়ে যাবে। আর তাহলে প্রশ্নের মুখে পড়তে হবে ব্রাজিলিয়ানদেরও। যেমনটা সাফার করতে হয়েছে, এমনকি এখনও হচ্ছে আর্জেন্টাইনদের। অপেক্ষা অক্টোবরের, সেই নির্বাচনেই ভাগ্য নির্ধারণ হবে ব্রাজিলের। আবু নাইম, ৭১।